আজকে এখানে নেমন্তন্ন আছে আমাদের, দেখি যাওয়ার খুব ইচ্ছা আছে, চেষ্টাও করব, কিন্তু একটা বিয়ে বাড়িও আছে আজকে, এটাও আর কি একটা ব্যাপার। পরশুদিন শাওলি এসে নেমন্তন্ন করে গেছে, খুব বৃষ্টি পড়ছিল তখন। তো আজকে যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে হয়তো বা আমরা যাব, আমি যাব অন্তত। প্রতিশতবাবু কখন, মানে ওর আজকে ঢুকতে ঢুকতেই প্রায় 7টা বেজে যাবে বলে দিয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। এখন এই মুহূর্তে একটু কেশকর্তনের জন্য যাচ্ছি, যেটাতে আজ 4-5 দিন হলো ওই একটা কাজ, সামান্য কাজ, যেটা পিছিয়ে যাচ্ছে তো যাচ্ছি। তো তার জন্য যাব, সেই ভাবলাম তো মায়ের শাড়িটাও একেবারে রেডি করিয়েই একবারে নিই। দুপুরের অনেক জিনিসপত্র এখন আছে যেগুলো অল্টার করাতে হবে, ও বলেছে, কিন্তু সেগুলো আমাকে আলাদা করে দেয়নি, আর অল্টার করাতে গেলে ওকে লাগবে। আর আজকাল এই ধরনের বিয়েবাড়িগুলোতে ওর একটা বেশ, থাক আমি যাবো না, এরকম হয়েছে। ছোটোবেলাতে বিয়েবাড়ি হলে আমাদের যেতে ভীষণ ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু প্রজন্মের ব্যবধানে এদের বোধহয় মা বাবার পছন্দের বিয়ে বাড়ি বা মা বাবার এদের বিয়ে বাড়িতে, মানে ছোটোবেলায় 2-1 বছর আগে অবধি যেত, কিন্তু এখন দেখছি বেশ আপত্তি করছে। জেনারেশনের অনেক বাচ্চাদেরই এই লক্ষণটা আমি দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট শুধু এই জেনারেশন না, আমাদের জেনারেশনেও কয়েকটা বাচ্চার আমি এরকম দেখেছি, যারা বাবা মার সাথে কোথাও কোনো বিয়ে বাড়ি যেত না। টুপুরের এই লাস্ট এই অলকাদি মেয়ের বিয়েতেও বললো যাবো না, আজকে অনির্বাণ এতেও বলছে আমি যাবো না। অবশ্য এটাও ঠিক যে বাবাকে একা রেখে এখন যাওয়া মুশকিল, যদি অনির্বাণ সবাইকেই বলে গেছে, কিন্তু ঠিক আছে, বাবা যখন থাকবে টুপুর দাদুর সঙ্গে থাকুক, এতে তো আমাদের বিশেষ আপত্তি নেই। তো নিচে আলপনাদি রাখছে, কারণ আজকে একসাথে 2টো জবা ফুটেছে, 2 রঙের, একই গাছের মধ্যে, সাদা এবং গোলাপি, সেটা দেখতে ডাকছে। তা যাই, ওদিক দিয়ে দেখে একবারেতে বেরিয়ে যাই। যখন গাছে থাকে তখন একটু ডাকতেও তো পারো। মনে নেই তো, মনে নেই তো, কালকেই পারলাম আমি, জানো, দেখো তো কত সুন্দর সুন্দর। কালকে ডাকতাম 5টার সময়, কালকে তো ছিলেই না। এটা কি টুকুরে? হ্যাঁ। ওকে বাচ্চা যেগুলো মুখ থেকে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে? না, ও খাবে না কালকে। আরে খাবে খাবে, দিলে সবই খাবে। যাই হোক, কোথায় একসাথে 2টো ফুল? চলো 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 শীঘ্রই। আর কাকুকে দেখিয়ে নিয়ে আসে। ওই ভীমরুলের মাঝখানে কাকু গেল না, বিন্দুল গেল, বিন্দুল তো ওই দিকে। চলো তাড়াতাড়ি চলো, আমি বেরোবো। আমি যে ফুলগুলি কত দিন আমাকে তো আমি দেখতেই পাই না। বেশি সাহস হয়ে গেলে এই হয়। মানে গোড়াটা যেন ঠিক বুঝতে পারেন যে দুটো গাছে একটা। হ্যাঁ 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 পুরাটা পরিষ্কারই আছে। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি তো, এই চটি পরে যাবো না তোমাকে, একবারে বাইরের চটি পরেই চলে যাই। গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে ওকে না, ওই দিকে যাবে। কোন দিক দিয়ে গেলে সুবিধা? ওই দিকেই চলো, কিছু করবে না তুমি। বাবা, আমাদের রেন লিলি, রেন লিলি, রেন লিলি, রেন লিলি। ওদের কিছু না করলে। এই এটা জল দাও। হ্যাঁ, জল দিব তো। তো কালকে একদম বৃষ্টি পড়ছিল বলে দিতে পারলাম না। কি চমৎকার আর হয়েছে। জল না আসলেও দেওয়া যায় না। 5টার আগে জল দেওয়াই যায় না, 4টার আগে জলই আসে। আচ্ছা আচ্ছা, একদম জল শুকিয়ে গেছে। ঠিক তো, ভীমরুল কিছু করবে না? কিচ্ছু করবে না। তুমি চলো, কাকুকে এইখান থেকে নিয়ে গেলে। তুমি আগে যাও। আসো। এত ভয় পাই। আমি এইটুকু দুটো ছিঁড়ে নিয়ে আসি ফুল। বাহ 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 বাহ। দেখছো? হ্যাঁ ঠিক, দারুণ দারুণ দারুণ। ছেঁড়াটা বন্ধ করো, এবার দেখতে দাও আমাকে একটু। দেখো। দুর্দান্ত, একই গোড়া 2 রকমের ফুল, অসম্ভব সুন্দর। খুব খুশি, খুব খুশি। আর ওদিকে যেতে হবে না, এসো এসো শীঘ্রই। আমি আমার মাকে দিয়ে আসি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি এদিকে দরজাটা খুলে দাও, আমি এদিক দিয়ে বেরিয়ে যাই। আমি ছাতা নিয়ে যাব না, দেখো যাবে না, যদি বৃষ্টি আসে। আসবেন। এই যে এখানে আমাদের পাতা হয়েছে হচ্ছে দেখো জল পড়ে। জল, এখন ওই তো বৃষ্টি হচ্ছিল কিন্তু অতটাও পড়েনি। আর বিমলাদি, ও বিমলাদি কোন দিকে তাকাচ্ছে দেখো, ওপর দিকে নিচের দিকে, আসল ঠাওয়ার হচ্ছে না। হ্যাঁ চলো। হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তুমি কেমন আছো? সেই, হ্যাঁ আমরাও খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। তো এবার এদিকে তালাটা খুলে দিলে আমি এদিক দিয়ে বেরোবো, কারণ আমি বাইরে চটি পরে ফেলেছি। হ্যাঁ এটা খুব, কি সুন্দর তুলসী গাছ। হ্যাঁ না না বাবা, ওটা খুব কমন, সবাই বলছে যে অনেকেরই হয়। গোড়া দেখা গেছে, ভিডিওতে গোড়া দেখা গেছে। আপাতত আমি হাতি মোড়ে যাবো, ফলসুকো করতে দিয়ে শাড়িটা রেডি করে, তারপর ওই হাতি মোড়ে আর একটা দোকানে ব্লাউজ বানাতে দিয়ে ওদিক থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাবো। রাস্তাঘাটে হাঁটা এখন খুব বিরক্তিকর ব্যাপার, খুব জল। হ্যাঁ মেঘ তো হবেই ভাই, বৃষ্টি হলো কইটুকু। যাবেন ভাই? এই সামান্য দূরত্ব এখন আমাকে টোটো নিয়ে যেতে হয়, কারণ রাস্তাঘাটের অবস্থা, মানে এখন রাস্তায় পা দিতে আমার ভীষণ ঘেন্না করে। এই ভেজা ভেজা জিনিসটা, ভেজা বাথরুম,
ভেজা ছাদ, কোনো কিছুই আমার এই ভেজা ব্যাপারটা পছন্দ নয়। যতক্ষণ না পর্যন্ত চুল শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলগুলোকে নিয়েও মনে হয় কেটে কেটে ফেলি। সেজন্য এই ভেজা জিনিসটাকে অ্যাভয়েড করবার জন্যই বেরোলাম। তো যাই হোক, তারপর ওখান থেকে জিনিসটা দিয়ে দিলাম, তারপর কেটে দিলেন ব্লাউজ পিসটা। এবার ব্লাউজটা বানাতে দিয়ে আসি। পায়ে হাঁটা দূরত্ব, সামান্য দূরত্ব, কাজে এইটুকু তো আর টোটো নেওয়ার কোনো দরকার নেই। রাস্তার এপার ওপার, সর্বসাকুল্যে ওই 200 পাও হবে না। আবার সেখান থেকে মালা কাকিমার পার্লারটাও বড্ড কাছে, যার ফলে সেখানটাও হেঁটেই চলে গেলাম। আর এতদিন পর্যন্ত এই পার্লারটাতে আসতাম না শুধুমাত্র এইটুকু রাস্তা উজিয়ে আসতে হবে সেই জন্য। সত্যি কথা, এছাড়া ওই ওই যেটা কেয়ার বিউটি পার্লার সেটা ভালোও করতো, এটাও ঠিক কথা, কিন্তু ওদের এত ভিড় হয় আর এত ছোট পরিসর, যার ফলে মানে সময়টা অনেক বেশি দিতে হয় সত্যি কথা। আর আজকে এখানে এসে দেখলাম যে একদম খালি ছিল। আর বন্ধুরা, এরা খুব ভালো কাজ করে, মানে এটাতে কোনো সন্দেহই নেই। যে সমস্ত মেয়েরা মালা কাকিমার পার্লারে আছে তারা প্রায়, মানে একজন তো পবিত্রা বলে মেয়েটি, সে 2010 থেকে আছে, বুঝতে পারছেন তো, 16 বছর হয়ে গেল। আমার যে চুল কেটে দিচ্ছে সে হচ্ছে, তার নাম মন্দিরা। এই মন্দিরাও কমের পক্ষে 10-12 বছর হয়ে গেল। অভিজ্ঞতা শুধু তাই নয়, এদের ব্যবহার সব মিলিয়ে মিশে সত্যিই ভালো। হ্যাঁ, কেয়ার বিউটি পার্লারের থেকে মালা কাকিমার পার্লারটা তুলনায় একটু এক্সপেন্সিভ, কিন্তু ভালো জিনিসের দামও ভালো হয়, এটাও তো মানতে হবে। তো এখন আর নিজের জন্য এইটুকু করাই যায় বন্ধু, মানে অনায়াসে করা যায়। আমি ওই সস্তার 3 অবস্থা করতে গিয়ে, দেখুন আবারও বলছি, আমি কিন্তু কারোর নামে কোনো বদনাম করছি না, কিন্তু কিছু ব্যাপার হয়েছে যার জন্য বিরক্তি হয়েছে আমাদের প্রবল হারে। ওমুখও হচ্ছি না খুব চট করে, আর এটুকুই, এই কয়েক পা হাঁটার জন্য আর ওমুখও হচ্ছি না। তো যাই হোক, এখন টুপুর আমি দুজনেই এখানেই আসার মনস্থির করেছি। আর এই মন্দিরা টন্দিরা এদের সাথে, পবিত্রা হচ্ছে সেই মানুষ যে প্রথম টুপুরের চুল কেটে দিয়েছিল। টুপুর তখন 2.5 বছর বয়স, হ্যাঁ, চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসেছিল। পবিত্রা গল্প করতে করতে কোন দিক দিয়ে চুল কেটে দিল, এবং ওরা নিজেরাও তখন বলছিল যে আপনার মেয়েটা খুব লক্ষ্মী। সত্যি অনেক বাচ্চারা খুব কান্নাকাটি করে, মা বাবাকে কোলে নিয়ে বসতে হয়, সেরকম কিছুই কোনো দিনই টুপুরকে হয়নি। তবে টুপুর তখন এতটাই ছোট ছিল যে চেয়ারগুলোতেও টুপুরের মাথাটা ঠিকঠাক, মানে একটুখানি উপর দিকে উঠেছিল আর কি, সামান্য একটু। তো সেই পবিত্রা এখনও রয়েছে। কয়েকজন চলেও গেছে, এটা খুব স্বাভাবিক কথা। একটা জুনা বলে একটা মেয়ে ছিল, খুব ভালো কাজ করতো, ও অন্য জায়গায় নিজের পার্লার করে নিয়েছে। আর মালা কাকিমা খুব ভালো একজন মানুষ, একটা ব্র্যান্ড তৈরি করেছেন শিলিগুড়ি শহরে, অঙ্গলা লেডিস বিউটি ক্লিনিক। এটা একটা ব্র্যান্ডই হয়ে গেছে। সুতরাং ব্র্যান্ডে যেখানে আমি আসবো সেখানে নিশ্চয়ই সেখানে ভালো পরিষেবাই পাবো, এবং সেটাই হয়েছে। খুব সুন্দর করে কেটে দিল, এবং আমার নিজের চুলটা এতটাই ভালো লেগেছে কাটাটা। তবে আজকে কাকিমা ছিলেন না, কাকিমা এই মুহূর্তে শহরের বাইরে আছেন। তো মন্দিরা খুব সুন্দর করে, প্রথমবার মন্দিরা কেটেছিল, দ্বিতীয়বার কাকিমা কেটে দিয়েছিলেন, এবারও মন্দিরা কেটে দিলেন, এবং আমাকে বললেন যে দিদি মাসে একবার করে এসো। সত্যি সত্যি এই চুলগুলোকে বেশি দিন এমনি ফেলে রাখলে কিন্তু খারাপ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। অনেক পরিচ্ছন্ন লাগছে, কাটটা আমার পছন্দও হয়েছে। একটা বিয়েবাড়িও আছে মাঝখানে, কয়েকটা বিয়েবাড়ি কিন্তু আমি এইভাবেই চলে গিয়েছিলাম। তো আজকে মনে হলো যে না, একটুখানি নিজেকে ঘষে মেজে নিয়ে তারপর যাওয়া যাক। মেয়েটা সত্যি খুব ভালো কাজ করেছে, আপনারা নিজেরাও হয়তো দেখে সেটা বুঝতে পারছেন। এবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পথে একটু পায়ে হেঁটে যাব, কারণ আমার বেটি এখান থেকে মঞ্জেনিজের পেস্ট্রিগুলো খেতে খুব ভালোবাসে। কটা দিন পর বেরিয়ে যাবে হোস্টেলে, তখন এইসব দিনগুলোকে এই মঞ্জেনিজ দেখলেই হয়তো চোখে জল আসবে। এখনও মাঝে মাঝে ভাবলে খুব মনটা খারাপ হয়, কিন্তু ছেড়ে দিতে হবে। এ তো একেবারে অমোঘ সত্যি, থাকি শিলিগুড়ির মতো খুব বড় একটা শহরে নয়, কাজেই সন্তানকে ছেড়ে দিতেই হবে। আর সত্যি কথা, এই স্নেহপাতিত্ব দ্বারা আটকে রাখলে বাচ্চাদের বড্ড ক্ষতি করা হয়ে যায়। ওরা নিজেদের মতো করে নিজেরা লড়াই করুক, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝুক, কিছু ভুল করবে, কিছু ঠিক করবে, তারপর আবার সুন্দর তৈরি হয়ে যাবে। কিন্তু এই স্নেহ দিয়ে আগলে রাখা, এই স্নেহর বাঁধন যত তাড়াতাড়ি মুক্ত করতে পারি আমি নিজে, তত ওদের জন্য মঙ্গল। শুভ সন্ধ্যা বন্ধুরা,
বাড়িতে এসে টুকিটাকি এটা ওটা অনেক কিছু কাজকর্ম, কোন শাড়ি পরবো কোনটা পরবো না এসবগুলো ভেবে চিন্তে নিয়ে তারপর শেষটায় একটা পছন্দ করলাম, করে তারপর যাই হোক আরও অনেকগুলো কাজ, কালকে একটা খুব জরুরি কাজ আছে আমাদের, সেটার জন্য কিছু ডকুমেন্ট তৈরি করা, সেসবগুলো জেরক্স টেরক্স করা আবার বেরিয়েছিলাম, সব মিলিয়ে মিশিয়ে তারপর বাড়িতে এসে খুব ঘুম পেলো, সন্ধেবাতি দিয়ে ঘুমালাম। তারপর উঠে এখন বিয়ে বাড়ি যাবো। তো একটু আগে আলপনা দিয়ে আবার বাড়ি গেছিলো বিকেলেতে, সকালবেলায় ওই যে আমি ডকুমেন্টটা দেখতে চেয়েছিলাম যে কি নোটিশ দিয়ে গেছে, নিয়ে এসেছিলো, ওটা উচ্ছেদেরই নোটিশ, ওটা মানে এই বাগরাকোট বস্তিটা থাকছে না, ওই একটা শিবরাত্রি সলতের মতো একটা যে একটা শোকজ মতো করেছে যে তোমরা এতদিন রেলের জায়গাটা থেকে বসেছিলে, এবার আমাদেরকে বলো যে তোমাদের কেন তোলা হবে না। এইটুকুই একটুখানি মনে হচ্ছে যে যখন জিজ্ঞেস করছে কেন তোলা হবে না, বোঝা গেছে মানে যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে একজনের সাথে কথা হলো, তারা বললো এটা কিছু করার নেই, এটা তুলে দেবেই, তার মানে এই বাগরাকোট বস্তি থাকছে না। ঠিক আছে, আর কি করা যাবে, এটা তো একরকম হওয়ারই ছিল বন্ধু, আজ নয় কাল নয় পরশু হবারই ছিল। চলুন তাহলে এবারে তৈরি হই, কারণ বোধিসত্ত্ববাবু একটা টাইমের মধ্যে পৌঁছতে চাইছি, শুধু তাই না তাকে ফিরতেও হবে তাড়াতাড়ি, কাল তার আগে কম আছে। মাথা চিচি শাড়িটা পরবো আজকে, সেরকমই ভেবেছি। এই ব্লাউজটা এককালে ভালো ঠিকঠাক হতো, এখন ছোট হয়, তাই এটার সাথে সুন্দর ব্লাউজও আছে, কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দের আসলে। সাজুগুজু কমপ্লিট, একটা সরু চেন, একটা মালদা শাল, একটা কলা বাঁধানো, আর কানে ঝুমকো, ব্যাস। ঝুমকো নয়, মানে এটা বালি বলে এটাকে, তা ব্যাস এইটুকু করেই আর কি ক্লান্ত হয়ে গেলাম, ঘেমে নিয়ে আর্ধেক করতে করতেই ঝোল হয়ে গেলাম। তো এবার তাড়াতাড়ি বেরোতে হবে। আমার এই শাড়িটা শাশুড়ি মায়ের দেওয়ার শাড়ি আর কি, অনেক দিনের শাড়ি, এটা ব্লাউজটা এখন আর আমার হয় না, তো এই ব্লাউজটা মানে কেনা ব্লাউজ আর কি তার সাথে। চলুন তাহলে এবারে যাওয়া যাক, কালকে তার কলেজ আছে, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতেও পারবো, যদিও এখন তাড়াতাড়ি মোটেই না, 9টা বেজে গেছে, কিন্তু তবুও আর কি 10:30টার মধ্যে ফেরার চেষ্টা করবো। আর টুকুর আমাদের যাচ্ছে না, সে এখন দুটো বসে ক্যামেরাটা করে দিচ্ছে, ঠিক আছে কি আর করা যাবে, আপাতত আমি আসে টুকলে আসি। আমি আজকে প্রথমবার কাশ্মীরের ব্যাগ নিয়ে যাবো, রঙটা আসলে আমার মনে হয়েছিল সবুজ, এখন দেখছি নীল, কিন্তু আর সময় নেই আসলে চেঞ্জ করবার, বোধিসত্ত্ববাবু খেপে যাবেন এবার। এই ভদ্রলোক হচ্ছে অত্যন্ত সাদা এবং কালো, কালো কি এই রঙটা? না, এটা সবুজ, সবুজ। সাদা সবুজ হয়ে যাচ্ছে যে, আমিও সবুজ পরেছি আজকে। জানি না, তুমি কি আমার সাথে রং মিলিয়েছো? মোটামুটি ধরো, আমি তো তোমারই অনুগামী। আমারই অনুগামী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভদ্রলোক খুব ক্লান্ত আজকে, একটু আগেই ফিরেছেন, তারপর এসে ভিডিও করে, তা চলুন এবার যাওয়া যাক। আমি গিফটটা উপরে ভুলে এসেছি, গিফটটা নিয়ে এসে তারপর যাচ্ছি। যারা পুরনো বন্ধু তারা তো নিশ্চয়ই জানেন, মানে আগের ব্লগটা যারা দেখেছেন, যে আমরা একটা প্রেশার কুকার কিনেছি হকিংসের 3.5 লিটারের, ওটা পুরোটাই স্টিল বডি, এটা খুবই ভালো হয়েছে, নিশ্চয়ই অঙ্কিতা কখনো না কখনো অনির্বাণকে ওখানে কিছু না কিছু রান্না করে খাওয়াবে, শুধু অঙ্কিতা কেন অনির্বাণও হয়তো কখনো রান্না করে খাওয়াতে পারে। তো যাই হোক, আমার বিয়েতে দেখুন এবারে মিলিয়ে প্রায় 950 লোক, তাতে আমার প্রেশার কুকার আমাকে দিয়েছিল মাত্র একজন, তাও আমার মায়ের স্কুল থেকে, সেটা 5 লিটারের প্রেশার কুকার ছিল, মা ওটা দিনহাটা থেকে পাঠিয়ে দিয়েছিলেন, ওটাই আমাদের বাড়িতে নিরামিষ হিসেবে ব্যবহার হয়, মানে আমাদের ভোগের রান্নার জন্য যে বাসনগুলো শাশুড়িমা ওটাই রেখে দিয়েছিলেন অন্নপূর্ণা পুজোয়, আমাদের ওইটাতেই কিন্তু এখনো পর্যন্ত রান্না হয়। আর সাধে আমাকে একজন দিয়েছিলেন 1 লিটারের একটা প্রেশার কুকার, যেটা তিনি যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটাই ব্যবহার হচ্ছে, অর্থাৎ টুপুর ছোট ছিল তখন ওটা খুব ব্যবহার হতো। তো ওদের ইয়েটা ছিল হচ্ছে হোটেল লাইফস্টাইল, সেটা একদম এয়ার ভিউ মোড়ের ওখানে, আমরা কেউ জানতামই না যে এত সুন্দর একটা ভেন্যু আছে এটার মধ্যে। তো যা হোক জানা হলো, অনির্বাণ এবং অঙ্কিতা খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে, বিবাহিত জীবন খুব সুখের হোক, আনন্দের হোক। আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা ছাত্র, খুব বুদ্ধিমান, খুব ভালো একটা ছেলে অনির্বাণ, বউও নিশ্চয়ই ভালো হবে, অনির্বাণ খুব বুদ্ধিমান ছেলে, পছন্দ যাকে করেছে সে ভালোই হবে। নেক্সট হচ্ছে হীরক, কবে কোন মাসে বলে দাও, ওটা ম্যানিফেস্টেশন হয়ে যাক, ও তো সারা জীবন ধরে ম্যানিফেস্টেশন করে, 2027 একদম শীতে। হ্যাঁ না আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারিও তো শীত পড়ে, যাই হোক ঠিক আছে। চলো আগে দেখে
অনির্বাণের বাবা গাইছেন, কি ভালো গাইছেন ভদ্রলোক, একদম মাস্ত একজন মানুষ। সত্যি খুব সামাজিক এবং খুব ভালো লেগেছে আমাদের। আর প্রচুর খাওয়ার অপশান, মানে স্টার্টারই এত বেশি যে ওটা খেয়েই অর্ধেক পেট ভরে যায় খুব স্বাভাবিকভাবেই। তবে আমি খুব বেশি স্টার্টারের দিকে যাইনি, মেন কোর্সই বেশি ছিল। আর সত্যি কথা একটু দেরি হয়ে গেছে আমাদের, এই সময়টায় বাড়িতে খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে যায়। আর বোধিসত্ত্ববাবুর কম খেতে খেতে পেট এখন এত ছোট হয়েছে যে তিনি খুব বেশি একটা খেতে পারেননি। তবে যেটুকু আমরা খেয়েছি আমরা খুব ভালো খেয়েছি, রান্নাবান্না দুর্দান্ত হয়েছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বেরোবার আগ দিয়ে দেখছি এখানে নাচ হচ্ছে, একজন ভদ্রমহিলাকে আমার খুব মিষ্টি লাগলো। আমার খুব ভাল লেগেছে সব মিলেমিশে, সবাই ভীষণ আনন্দিত। আর যখন ঢুকছিলাম তখন না এই দৃশ্যগুলোকে মিস করে গেছিলাম, এই ফটোগুলোকে। সবাই ওদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাবেন বন্ধুরা। দুটো ছেলে মেয়ে ভালোবেসে পরস্পরের হাত ধরেছে, তারা যেন সামাজিক, শারীরিক, আর্থিক, সামাজিক, বৌদ্ধিক সব দিক থেকে পরস্পরের পরিপূরক হয়ে যেতে পারে। কেউ সামান্য একটু লো ফিল করলে বাকিজন যেন সব দিক থেকে তাকে আবার টেনে তুলে ধরতে পারে। জীবনে চড়াই উতরাই সব রকম আসে, এই দুটো ছেলেমেয়ের জীবনে যেন আনন্দের ভাগই বেশি থাকে। এরা জীবনকে যেন খুব উপভোগ করতে পারে পরস্পরের সাথে তথা সবাইকে নিয়ে। কথা বলতে বলতে বাড়ি প্রায় চলে এলো। ভালো লেগেছে আজকে বিয়ে বাড়িতে, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে সত্যি কথা। এর আগে আমি একবার দুবার ছবি দেখেছিলাম, কিন্তু আজকে সামনাসামনি দেখলাম তো ভালো মেয়ে। অনির্বাণ তো ভালো বটেই, কিন্তু মেয়েটাও খুব ভালো মেয়ে, গুণী মেয়ে সত্যি কথা। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আর খাওয়া দাওয়া এত ভালো হয়েছিল। অবশ্য বিয়ে বাড়িতে ওভার ইট করার জন্যই যাই। স্টার্টারে কী কী যেন খেলাম, খেয়েই পেটটা কেমন একটা ভরে গেল। ও দুটো ফিশ ফিঙ্গার নিলাম আর একটুখানি কাবাব নিয়েছিলাম, তা একদম পেট ভর্তি হয়ে গেল। তারপরে যেটুকু খেলাম সেটুকু কিন্তু ওভার ইট করা হলো, কিন্তু লোভে পরে সেটাও খেলাম। আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল। শেষে পানটা খেয়ে মন একেবারে আরও বেশি ভরে গেল, তার মনে হচ্ছে আর একটা পান খাই, কিন্তু পানটাও মিষ্টি পান। তো যাই হোক, আর ওটা হলো না আর কি। আর অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, পেটটা একদম ঠাই ঠাই হয়ে গেছে। বাড়িতে এলাম, এক গাদা জল খেলাম, এখন একটু এনজাইম খেতে হবে, আমার উপায় নেই। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। এখন টিপ খুলবো, মুখটা একটু ধোবো, এই সবগুলো করা বাকি আছে। দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য